ছাত্রলীগের মতো দানবীয় সংগঠনের বিরুদ্ধে ওপেনলি দাঁড়িয়ে কথা বলেছি, প্রতিবাদ করেছি, যার ফলে আজকে শিক্ষার্থীদের মনে সাহসের সঞ্চার হয়েছিল, বিধায়ী কিন্তু আজকের এই পরিবর্তনটা হয়েছে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকের এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পেয়ে সস্তা বাবা পাওয়ার জন্য বলছে ডাকসু চায়, ভিতরে ভিতরে আবার তারা অনেকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। প্রধান উপদেষ্টা নিজেও বলছেন যে তরুণরা চাকরির পেছনে ছুটবে না, তরুণরা চাকরি দিবে। কিন্তু কথাটা আসলে বলা সহজ, কিন্তু বাস্তবায়ন কিন্তু খুব ডিফিকাল্ট বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। তরুণ জনগোষ্ঠী আমরা আন্দোলন করেছিলাম, আজকের যে গণ অভ্যুত্থান যে প্রেক্ষাপটে হয়েছে এটা আপনারা সবাই জানেন যে 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী শাসককে ছাত্রদের দাবির কাছে বো ডাউন করতে বাধ্য করেছিলাম। যে সে বলেছিল যে আমরা যখন দাবি করি প্রথম দিকে কর্ণপাত করে নাই, কিন্তু শেষ পর্যন্ত আমরা লেগেছিলাম। ছাত্ররা বিশেষ করে 8ই এপ্রিল 2018 সালের 8ই এপ্রিল যখন শাহবাগে ছাত্রলীগ পুলিশের যৌথ আক্রমণ হয়, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বোনেরা রোকেয়া হল থেকে, কুয়েত মৈত্রী হল থেকে হলের দরজা ভেঙে কিন্তু বেরিয়ে এসেছিল। পরের দিন কিন্তু দেখেছেন পরিস্থিতিটা কি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রে, যেখানে প্রতি বছর প্রায় 3.5 থেকে 4 লক্ষ গ্রাজুয়েট নতুন করে চাকরির বাজারে যাচ্ছে, এবং তার পূর্বের বছর মিলিয়ে প্রতি বছর অন্যান্য মিলিয়ে মোটামুটি 10 থেকে 12 লক্ষ নতুন জনশক্তি চাকরির প্রত্যাশায় থাকে। চাকরি কিন্তু প্রতি বছর 10 থেকে 12 লক্ষ সৃষ্টি হয় না। সেক্ষেত্রে এই ধরনের ছোট পরিসরেও যদি উদ্যোক্তা হিসেবে শুরু করে, অন্তত তার কিছুটা একটা নিজের কর্মের ব্যবস্থা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনগুলো খুব জরুরি। ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে এই দখলদারি, চাঁদাবাজি কিংবা শিক্ষার্থীদের নিপীড়ন করার এই কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি, সেই অপরাজনীতি থাকবে না। এই অপরাজনীতি কিন্তু ক্ষমতাসীন দল বা ক্ষমতাকে কেন্দ্র করেই তৈরি হয়। কাজেই এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই, সুতরাং এখন যদি আমরা যেমন জাতীয় রাজনীতিতে আমরা জনগণের ক্ষমতায়নের কথা বলছি, বিশ্ববিদ্যালয়ে যদি আমরা শিক্ষার্থীদেরকে যদি আমরা নেতৃত্বের জন্য তাদেরকে এই ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে পারি, তাদের মধ্যে মুক্ত চিন্তার প্রসার ঘটাতে পারি, শিক্ষার্থীদেরকে জিম্মি করে এই অপরাজনীতি আগামীতে আর চলবে না। 2018 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 4 অক্টোবর পর্যন্ত, 4 অক্টোবর প্রজ্ঞাপন হয়েছে, প্রায় 8.5 মাস আমরা এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলাম। 2024-এ সেই আন্দোলনের মীমাংসিত ইস্যু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছে। সেটার আবার যখন কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনার একটা অপচেষ্টা করলো, আবার সেই 18 সালের আন্দোলন থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছে, আবার তারা কিন্তু সেটা নিয়ে রাজপথে নেমেছে। শেষ পর্যন্ত সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকের এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পেয়ে ছাত্রলীগের মতো দানবীয় সংগঠনের বিরুদ্ধে ওপেনলি দাঁড়িয়ে কথা বলেছি, প্রতিবাদ করেছি, যার ফলে আজকে শিক্ষার্থীদের মনে সাহসের সঞ্চার হয়েছিল, বিধায়ী কিন্তু আজকের এই পরিবর্তনটা হয়েছে। সুতরাং পরিবর্তনটা কাউকে না কাউকে শুরু করতে হয়। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন যদি না থাকে, তাহলে কিন্তু আবারও এই অপরাজনীতি ক্যাম্পাসে জেকে বসবে। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিশেষ করে এই যে 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, এরকম আরো অন্যান্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদেরকে এখনই সময় নিজেদের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা। সস্তা বাবা পাওয়ার জন্য বলছে ডাকসু চায়, ভিতরে ভিতরে আবার তারা অনেকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। কাজেই আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদের এই বিষয়ে একটা ভূমিকা পালন করার জায়গা আছে। হল সংসদ এবং ডাকসু যদি হয়, তারা ভালো থাকতে পারবে।